আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে ক্যাম্পাসের হলপাড়া নামক স্থান থেকে মিছিলটি শুরু হয়। এরপর জানাবো, আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগ 5ই আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ নেই। এদিকে আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জামাতের আমির। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে হাসিনা ভারতে পালিয়ে অবস্থান করলেও আলোচনায় তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করার প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এ প্রসঙ্গে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। তবে এবার নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করল জামাতের আমির ডা শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের এই দেশে পুনর্বাসন এদেশের জনগণ মেনে নেবে না। এবারে জানাবো, বরিশালে এনসিপির ইফতার অনুষ্ঠান শেষে নাহিদের উপস্থিতিতে হট্টগোল। বরিশাল নগরীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতবিনিময় ও ইফতার শেষে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 20শে মার্চ নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এই ঘটনা ঘটে। এদিকে গাজীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত, 2 জনকে পিটিয়ে পুলিশে সোপর্দ। গাজীপুরের কালিয়াকৈরে মাটি ব্যবসাকে কুপে হত্যা করেছে ছিনতাইকারী চক্র। এই ঘটনায় আহত হয়েছে নিহতের বন্ধু। অপর ব্যবসায়ীর সময় এলাকাবাসী ধাওয়া করে 2 ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। গতরাত 8টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি জামালপুর সড়কের জামালপুর ইউনিয়নের হাটুরিয়া চালা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন 38, কালিয়াকৈর বলেয়া ইউনিয়নের গাবচালা গ্রামের মুক্তার আলীর ছেলে। নিহত ব্যবসায়ী রয়্যাল মিয়া তারা এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতে। এবং সর্বশেষ জানাবো, লিবিয়ার দালাল চক্রের নির্যাতনে মাদারীপুরের যুবক নিহত। স্বপ্নে দেশ ইতালি যার কথা বলে দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে সজীব সর্দার 28 নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার 19শে মার্চ রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। বৃহস্পতিবার 20শে মার্চ ভোরে তার মৃত্যুর খবর পৌঁছলে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহত সজীব জেলার শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামে চানমিয়া সর্দারের ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে ক্যাম্পাসের হলপাড়া নামক স্থান থেকে মিছিলটি শুরু হয়। এ সময় তারা খুনি হাসিনার নিষিদ্ধ সহ বিভিন্ন দাবি দানে মাঠে নামে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, গড়িমসি বন্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, খুনি লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় প্রভৃতি স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ইন্টেরিয়াম সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে টালবাহানা শুরু করেছে তা সহ্য করা হবে না। আমরা দ্রুত সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করছে এবং জুলাই আগস্টে যারা নির্বিচারে গণহত্যা চালিয়েছে সেটার বিচার করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব রয়েছে অনেকেই। এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয়
সংসদের মুখপাত্র তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরী তার নিজস্ব ফেসবুক পোস্টে বলেছেন, ইন্টারিমের সিদ্ধান্তকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করে আওয়ামী লীগকে পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এখানে কোনো কথা নেই। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড পেজে পোস্ট করা হয়, 5ই আগস্টের আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। নতুন মোড়কে আওয়ামী লীগকে আনার দুঃসাহস আপনারা করবেন না। এর আগে বৃহস্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, কোনো দলকে তিনি নিষিদ্ধ করতে চান না। সব দলই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রয়েছে, তবে জনগণ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পর তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মে জড়িত, আগে তাদের বিচার হতে হবে। আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগ 5ই আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজের মতামত ব্যক্ত করেছেন। হাসনাত আব্দুল্লাহ পোস্টে আরও লিখেছেন, উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই, তাই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ জানান, বাংলাদেশে এখন আর আওয়ামী লীগ রাজনীতি করার মতো অধিকার রাখে না। 5ই আগস্টের পর থেকেই তারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে। যে দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার যে বক্তব্য দিচ্ছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের বিচার 5ই আগস্টে মানুষ করে দিয়েছে, তাদের বিচার তারাই এদেশে আর রাজনীতি করতে পারবে না। যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ নিয়ে সুস্পষ্ট বার্তা দিলেন জামাতের আমির। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে অবস্থান করলেও আলোচনায় তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। তবে এবার নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করল জামাতের আমির ড. শফিকুর রহমান। শুক্রবার 21শে মার্চ সকালে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে মন্তব্য করেছেন তিনি। জামাতের আমির বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত ও সতর্ক ঐক্যবদ্ধ থেকে দলমত ঊর্ধ্বে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানায়। এ সময় তিনি বলেন, প্রিয় সম্মানিত দেশবাসী, আল্লাহর তাআলার একান্ত মেহেরবানিতে আমরা পবিত্র রমজানুল করিম অতিক্রম করছি। আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অতিক্রম অধ্যায় অতিক্রান্ত হচ্ছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 36 জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছে। জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ড. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24 শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ ও যুবক, মুক্তিকামী মানুষের সুচিকিৎসার একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরে সৃষ্ট জঞ্জালগুলো মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। এ সময় তিনি আরও বলেছেন, জনগণের অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যার বিচারটাই আগে দেখতে চাই, এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক এবং ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন এবং তার এই একান্ত সাহায্য দিয়েই পরিস্থিতি উত্তরণে আমাদের মেহেরবানি করুন, আমিন। বরিশালে এনসিপির ইফতার অনুষ্ঠান শেষে নাহিদের উপস্থিতিতে হট্টগোল। বরিশাল নগরীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতবিনিময় ইফতার শেষে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 20শে মার্চ নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে এই ঘটনা ঘটে। জানা যায়, এনসিপি দলীয় নেতাকর্মী এবং বিশিষ্টজনের সঙ্গে বরিশাল ক্লাব মিলনায়তনে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন
তাকে ঘিরে একদল তরুণ ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। প্রায় 15 মিনিট হট্টগোল চলার পর দলীয় কর্মীদের বেষ্টনীতে তার গাড়ি অনুষ্ঠানস্থল ত্যাগ করে। বিক্ষুব্ধদের অভিযোগ, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ বরিশাল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখে না, শুধু আহ্বায়ক এবং সদস্য সচিবের সঙ্গে তারা যোগাযোগ করেন। এতে গণ আন্দোলনে অংশগ্রহণকারী মাঠ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা নাহিদ ইসলামকে ঘিরে রাখেন। পরে এনসিপির কর্মী ও উপস্থিতি পুলিশের সহযোগিতায় তিনি বরিশাল ক্লাব ত্যাগ করেছেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম বলেছেন, তাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিছু অনুপ্রবেশকারী ঢুকেছিল। তারা পরিকল্পিতভাবে নাহিদ ইসলামকে অপমান করার চেষ্টা করে। তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ধরনের ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।